আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। হয়তো আমরা স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই, আগামীতে এই দেশে আবার নির্বাচন হবে, আবার প্রধানমন্ত্রী আসবেন। তবে দুইটি কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যাব। ফার্স্ট অফ অল, the point I would like to share is I hope you will go to agree. আমার আশা যে আপনারা আমার সঙ্গে সবাই একমত হবেন। এক নম্বর কথা, আমরা আগামীতে এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে কোনো নারীকে দেখতে চাই না। দ্বিমত না একমত? দুই নাম্বার কথা, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন তো হবেনই, ইভেন তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু এতটা হাইলি কোয়ালিফাইড হবে যে মানুষটা একই সময় প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময় তার যোগ্যতা এত বেশি হবে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে সৈয়দপুরের ভাড়া। এরকম প্রধানমন্ত্রী আমরা চাই কি চাই না? আর যদি আমাদের কথাকে কেউ মাইনাস করে দেয়, আবার সেই স্বৈরাচারকে বসাবার কোনো পায়তারা করে, তবে আমি বলতে চাই সৈয়দপুরের মাটি এটা শুধু সৈয়দপুরের মাটি নয়, এটা রংপুরের মাটি। এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা রংপুরের জমিন থেকেই তৈরি হয়েছে সৈয়দপুরের ভাড়া। অতএব আমি স্পষ্ট রিমাইন্ডার দিতে চাই, স্মরণ করাতে চাই, যদি আগামীতে কোন জালেম স্বৈরাচারকে দেশের ক্ষমতার চেয়ারে কেউ বসাবার পায়তারা করে, আমি স্পষ্ট ভাষায় হাজার হাজার যুবকদেরকে সামনে নিয়ে বলতে চাই, আগামীতে স্বৈরাচার যদি আবার ক্ষমতার মসনদ দখল করে, সে স্বৈরাচারকে নামাবার জন্য এই সৈয়দপুরের জমিন থেকে একটা যুবক নয়, হাজার হাজার যুবক বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন সেই ইমানি জজবা দান করে। সবাই পড়ান আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামান। আমার সিঙ্গেল ভাই যাদের বউটো কেউ নাই, তারা একটু হাত তোলে এবার। এত হাত সিঙ্গেল, ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? নাই, আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, আব্বারা বোঝে না যে যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে কিনা? আমি প্রায় একটা কথা মাঝে মাঝে বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে, ঠিক আছে? অতএব যারা বাবারা আছেন, মেহেরবানি করে সঠিক সময়ে বিয়ে দেন। যদি অল্প বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে হারাম ভাবে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আসলে বাবাদের দোষ খুবই কম, এখানে অনেক মেয়েরা আছে। সো আই ডোন্ট ওয়ান্ট অ্যাটাক অন এনিবডি। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, উইথ ডিউ রেসপেক্ট বলছি। অনেক মেয়ে যেমন ভালো, কিছু মেয়ে তেমন খারাপও বটে। ইভেন অনেক মেয়ে এরকম আছে দেখবা যে টাকা পাইলে চরিত্রবান যুবক নয়, এরা চরিত্রহীন বুইড়া টাকলাকেও বিয়ে করে ফেলে। সরকারি চাকরি, সরকারি চাকরি পাইলে হয়েছে। প্রিয় বোন, আপনি এই চিন্তাকে চেঞ্জ করেন। টাকা পাবেন বুইড়াকে বিয়ে করলে, এটা আমি ড্যাম শিওর, বাট আপনি মনের সুখ কোথাও খুঁজে পাবেন না। এই জন্য বিয়ে করতে চাইলে টাকাওয়ালা টাকলাকে নয়, একমাত্র চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই দিল থেকে পড়েন আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর দিবেন, শেষ হবে তাফসীর শুরু হবে। আমার প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা, দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি এন্ড সিঙ্গেলদের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। সাউন্ডটা খুব ভালো মনে হয় না, দেখা যাক কত জোরে তাকবীর দেন আপনারা। লিল্লাহি তাকবীর। শুধু বিবাহিত ভাইরা। এবার আসেন সিঙ্গেল ভাইদের পালা। দেখা যাক কে জিতে। সিঙ্গেল একটা কাশি দাও। আচ্ছা, তোমরাই নাম্বার দিবা, আমি কিপ কোয়াইট, আমি চুপ আছি, সমস্যা নাই।
সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, বিবাহিত ভাইরা কি কয় চুপ থাকবেন। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে আজকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা আজকে 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, কথা ঠিক আছে? এবার আসুন আমরা সবাই মিলে তাকবীর দেই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ সহ আমাদের সভাপতি, মাহফিলের কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটি সবাই তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কাশি দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সৈয়দপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, সকলে পড়ুন আমিন। আজ অল্প সময়ে আমি একটি ছোট্ট সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাদিআহ। বলেন সবাই সূরাটার নাম সূরাতুল, মাশাআল্লাহ কত সুন্দর সাউন্ড পেলাম। বলেন সবাই সূরাটার নাম কি? আল কারিয়া। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের এমন একটি সূরা যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? 11টা, মাশাআল্লাহ। এই সূরাটা কোরআনুল কারীমের এমন একটি সূরা যেই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। আমার সৈয়দপুরের ভাইরা কয়টা? 1টা। আমি আরেকটা ইনফরমেশন শেয়ার করি, তাফসিরে ঢুকে যাব। এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? আসুন আমরা সূরার তাফসিরে ঢুকে যাই, বিকজ উই ডোন্ট হ্যাভ আ লং টাইম। শর্ট সময় আমাদের, লম্বা সময় নেই। অল্প কথা বলি, বুঝেন ভালো, কাজে দিবে আগামীতে। আমরা আগেই বলতে চাই এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আসলে কি, মূল আলোচ্য বিষয়টা আসলে কি। এই সূরাটা এমন একটা সূরা which shows, which directs to the people, এমন মানুষের দিকে মানুষকে পথ নির্দেশ দেয় যেই মানুষগুলো আখিরাতকামী। এবং এই পুরো সূরাটাই হচ্ছে কিয়ামতের বর্ণনা, ডেসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, অফ দ্য ডে অফ জাজমেন্ট। এমন একটা দিন যেই দিন সমস্ত মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার কিছু ইমানি প্রশ্ন করছি, আমার সৈয়দপুরের ভাইয়েরা আমাকে দিল থেকে জবাব দিবেন, একটা কথাও যেন ডান বাম না হয়ে যায়, মিস না হয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি এখনই যে মারা যেতে পারি, আমার কবর যে আজ এশারের নামাজের পরেই হতে পারে, এটা আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? আওয়াজ পেয়েছি, সৈয়দপুরের সাউন্ড হচ্ছে। এই বিশ্বাস সবার আমাদের আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, they wanna escape from the death, তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়? নো, ফাইন্নাহু মুলাকীকুম, wherever you escape from the death doesn't matter, death will attack you. তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যুর মাধ্যমে তোমাকে অ্যাটাক করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমরা জানি যে এই পরকালের জীবন যেটা, আখিরাতের জীবন যেটা, এটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। আমার প্রিয় সৈয়দপুরের ভাইরা কয়টা ভাগ? আমি আবারও বলছি, আমি অহেতুক আলাপ করার সুযোগ পাবো না, মজা করার সুযোগ বেশি একটা পাবো না, বিকজ আমাদের টাইমটা খুবই শর্ট। অল্প সময়ে মূল কথাগুলো হাইলাইট করার জন্য as much as I can try, I will try my best, সর্বোচ্চ চেষ্টা করছি। প্রিয় ভাইরা আমার, 3টা চ্যাপ্টার পরকালের জীবনের। নাম্বার 1 হচ্ছে you have to believe in the day of resurrection. আপনি যে মারা গেলেন আজকে, কবরে যাওয়ার পরে আপনাকে আবার নতুন করে জীবন দিবে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 2 নাম্বার, বিলিভ ইন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, হিসাব দিবসে বিশ্বাস করা। কিয়ামতের কঠিন দিবসে প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 3 নাম্বার, বিলিভ ইন প্যারাডাইস অ্যান্ড হেলফায়ার, কিয়ামতের কঠিন দিনে
হিসাব দিবসের পরে আমাদের মাঝে দুইটা গ্রুপ হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। এবার বলেন সবাই, আমরা সবাই কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? এটা তো দিল থেকে হয় না। আবার বলেন, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, সকলে পড়েন আমিন। এটা দিলাম ভূমিকা পুরো আছে। এবার আসুন আমরা শব্দ ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ।